আরবি হিসাবে, ইংরেজি হিসাবে না, আরবি চাঁদের হিসাবে 9 তারিখ ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত এখানে যেই কয় ওয়াক্ত নামাজ হয়, এই নামাজগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে এই তাকবীর তথা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরে তাশরিকটা আদায় করতে হবে, পড়তে হবে। এটা একবার করা ওয়াজিব। তাহলে আমরা বুঝে থাকলে বলি কয়বার করে পড়তে হবে? শুরুটা হলো 9 তারিখ ফজর থেকে আর শেষ হবে 13 তারিখে আসর। তার মানে এই বছরের জন্য শুক্রবার, আগামী শুক্রবার যে ফজর, ওই ফজর থেকে শুরু হবে। তাহলে ওটা যদি 9 তারিখ হয়, শনিবার হলো 10 তারিখ, রবিবার হলো 11 তারিখ, সোমবার হলো 12 তারিখ, আর মঙ্গলবার হলো 13 তারিখ। তাহলে বলা যায় শুক্রবার ফজর থেকে নিয়ে মঙ্গলবারের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আমরা প্রত্যেকেই এই তাকবীরটা উচ্চ আওয়াজে পাঠ করব। ঘরের মা বোনরা তারাও উচ্চ মধ্যম আওয়াজে, অনেক উচ্চ আওয়াজে না, তারা মধ্যম আওয়াজে, স্বাভাবিক আওয়াজে এই তাকবীরটা পাঠ করবে। এটা প্রত্যেকের জন্য, বালেগ বালেগার জন্য এটা ওয়াজিব। তাকবীরে তাশরিক সংক্রান্ত আরো কিছু বিষয়। একটি গলত কথা, ভুল কথা প্রমাণিত আছে, প্রচলিত আছে, 3 বার পড়া সুন্নত। এই ক্ষেত্রে 3 বার পড়ার কোনো গ্রহণযোগ্যতা নাই। বর্ণনা এবং নির্ভরযোগ্য সূত্রে শুধু এতটুকুই যে একবার ওয়াজিব, এতটুকুই পাওয়া যায়। 3 বার পড়া সুন্নত এমন কোন বিধান, এমন কোন নিয়ম নেই। কাজে এটি একটি ভুল পদ্ধতি। 3 বার নয়, বরং একবার করেই আমাদেরকে আদায় করতে হবে। কাজে প্রত্যেকে একবারই ইনশাআল্লাহ আদায় করব। জিলহজ মাসের এই 10 দিন এবং 10 রাত বড়ই দামি, বড়ই সম্মানিত। এ কারণেই আল্লাহ পাক কোরআনে হাকিমে এই রাতগুলোর শপথ করেছেন, কসম করেছেন। সময়গুলো যেহেতু আল্লাহর কাছে দামি এবং সম্মানিত, এই সময়ের ইবাদতগুলো নিঃসন্দেহে আল্লাহর কাছে দামি এবং সম্মানিত। এই 10 দিনের আমল যা শুরু থেকে প্রস্তুতি নিয়ে শুরু করতে হয়, প্রথম বিষয় তো হলো এই মাসের চাঁদ উদিত হওয়ার আগেই নখ চুল ইত্যাদি কেটে নিজেকে প্রস্তুত থাকা। চাঁদ ওঠার পরে একেবারে 10ম তারিখে কোরবানির পর পর্যন্ত এই সময়ে নখ চুল ইত্যাদি না কাটার একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে। যারা কোরবানি করবে তাদের জন্য যেমন বিষয়টি নির্ভরযোগ্য বর্ণনা দ্বারা প্রমাণিত হয়েছে, ঠিক যারা কোরবানি করবে না তাদের বেলায়ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করে বলেছেন, তারাও যদি এভাবে আমলটি করে আল্লাহ তাআলার কাছে এটিও তাদের জন্য একটি কোরবানির সওয়াব এবং একটি কোরবানির ফজিলত তাদের জন্য বরাদ্দ করা হবে। আল্লাহ তাদেরকে পূর্ণাঙ্গ একটি কোরবানির সওয়াব প্রদান করবে। কারণ সে যদিও কোরবানি করতে পারেনি, সে মূলত কোরবানি করনেওয়ালা ব্যক্তিদের সঙ্গে এক সাদৃশ্যতা, মিল বজায় রেখেছে। আল্লাহ পাক এ কারণেও তাকে বঞ্চিত করবেন না, বরং তাকেও কোরবানি করনেওয়ালাদের সমপরিমাণ সওয়াব দিয়ে ধন্য করে দেবেন।
या रब तेरे महबूब की शबाहत लेकर आया हूं, मैं सूरत लेकर आया हूं, तो उसको हकीकत कर। আমি তো তার প্রিয় বান্দাদের সাদৃশ্যতা বজায় রেখেছি, এতটুকু বলার সুযোগ তো আমার হয়ে গেল। আমি অন্তত এই কথা বলবো রবের কাছে, আমি তোমার প্রিয়জন, তোমার সামর্থ্যশীল নেককার বান্দাদের সাদৃশ্যতা বজায় রেখে তাদের মতো করে, তারা যেভাবে নখ চুল না কেটে তারা যেভাবে ছিল, আমি যদিও কোরবানি করার সামর্থ্য রাখিনি, আমিও তাদের সঙ্গে মিল বজায় রেখেছি। ও রব, তাদেরকে যেমন তুমি দিয়ে ফজিলতার সওয়াব দিয়ে ধন্য করবে, আমাকেও তুমি বঞ্চিত করো না। রব তো এতই দয়ালু যে রব তাকে বঞ্চিত করবে না। নবীজি উম্মতকে এই মর্মে আশ্বস্ত করেছেন। দ্বিতীয়, এই দিনগুলোতে রোজা, রাতের বেলা বিভিন্ন আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। যেমন বিভিন্ন বর্ণনা মতে এক এক দিনের রোজা আল্লাহর কাছে এক বছরের রোজার সমতুল্য। যদিও মানের দিক থেকে, বিধানের দিক থেকে রোজাটি ফরজ বা ওয়াজিব নয়, নফল হলেও অত্যন্ত ফজিলতের, তাই এই সুযোগটাকে হাতছাড়া করাটা উচিত হবে না। এই দিনগুলোতে রোজা রাখা, নিজেও রোজা রাখা, নিজের পরিবারের অন্য সদস্যদেরকেও রোজা রাখার প্রতি উৎসাহিত করা, নফল হিসাবে এই আমলটুকু যেন আমরা না ছাড়ি, প্রত্যেকেই গুরুত্ব সহকারে আমলটি করার চেষ্টা করি। আর বিশেষ করে ইয়াউমে আরাফা 9 তারিখের রোজা সবচেয়ে বেশি ফজিলতের, বেশি সওয়াবের। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة احتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলেন, আরাফার দিবসের এই রোজা, আমি এর ব্যাপারে আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ এই রোজার বিনিময়ে ওই রোজাদার ব্যক্তির জন্য পেছনের জীবনের 1 বছরের গুনাহ আর সামনের জীবনের অগ্রিম 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। কাজেই সুযোগ সামর্থ্য থাকলে সবকটি রোজা রাখারই চেষ্টা করা, আর না হলে অন্তত যতটা রাখা যায়, আরো যদি কম মনে করি তাহলে অন্তত 9 তারিখের বিশেষ ফজিলতের রোজাটি অন্তত রাখার চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, আমিন। এছাড়াও এই দিনগুলোতে রোজা এবং বিভিন্ন ইবাদতের পাশাপাশি নবীজির পক্ষ থেকে কিছু আমলের কথা বলা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد। মুসনাদে আহমদের মধ্যে আল্লাহ নবীর ইরশাদ বর্ণনা করা হয়েছে। নবীজি বলেন, আল্লাহর কাছে এই দিনগুলোতে আমল করা যতটা প্রিয়, মাহে জিলহজের এই প্রথম দশকের আমলগুলো আল্লাহর কাছে যত প্রিয়, অন্য সময়ের আমলটা আল্লাহর কাছে এতটা প্রিয় নয়। নবীজি বুঝাইতে চান, উম্মত, এই সময়ের আমল আল্লাহর কাছে বড় পছন্দের। আল্লাহ অন্যান্য সময়ের আমলের চাইতে এই সময়ের আমলগুলোকে অত্যাধিক পছন্দ করে। কি আমল করবেন? নবীজি গুরুত্ব বোঝানোর পাশাপাশি আমলের নির্দেশনা দিলেন।
ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। নবী বলেন, কাজী এই দিনগুলোতে তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, তাহমিদ আল্লাহর প্রশংসার বাক্য আলহামদুলিল্লাহ, এই ধরনের তাসবিহ এবং তাকবীর গুলো পাঠ করতে থাকো। বেশি বেশি সময়টা তোমার জিক্রের মাধ্যমে তুমি কাটাতে থাকো। জিক্রের মাধ্যমে আল্লাহর প্রশংসা, আল্লাহর স্মরণমূলক শব্দ, এ জাতীয় আজকার তাসবিহ গুলো বেশি বেশি পাঠ করা, নবীজি এই পরামর্শ দিয়েছেন। কারণ এই জাতীয় আমলগুলো মানুষ চাইলে উঠতে বসতে, হাঁটতে চলতে, বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে, যে কোনো অবস্থায়, পবিত্র অবস্থায়, ওযু অবস্থায়, বিনা ওযুতে, যে কোনো সময় তার করার সুযোগ রয়েছে। তাহলে এইভাবে সে চাইলে এই সময়গুলাকে ইবাদতে গণ্য করতে পারে, সময়গুলাকে আল্লাহর জিক্রে সে কাটাতে পারে। কাজে এই ব্যাপারেও আমরা সকলেই যত্নশীল থাকব। হাঁটতে চলতে উঠতে বসতে তাসবিহাত যেগুলো আছে, আল্লাহর প্রশংসামূলক যে শব্দগুলো আছে, আল্লাহর পবিত্রতা, আল্লাহর গুণগান বোঝায় এমন তাসবিহ এবং তাকবীর গুলো আমরা পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ। বিশেষ করে ইয়াউমে আরাফা 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত এই সময়টাকে বিশেষভাবে শরীয়তের পক্ষ থেকে ইবাদতের জন্য এবং নির্ধারিত কিছু ইবাদতের ব্যাপারে শরীয়ত উৎসাহিত করেছে এবং আমাদের প্রতি নির্দেশনা দিয়েছে। এতক্ষণ আমরা যে আমলগুলোর কথা শুনেছি, এগুলো কোনোটাই ওয়াজিব বা ফরজ ছিল না। এগুলো ফজিলতপূর্ণ হলেও সবগুলো ছিল নফল পর্যায়ের। কিন্তু ইয়াউমে আরাফা থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত এই সময়গুলোর মধ্যে নফলের পাশাপাশি শরীয়ত আরো কিছু আমলকে ওয়াজিব বা আবশ্যকীয় করে দিয়েছে। এই দিনগুলোতে যেন বান্দা কোনোভাবেই গাফেল না থাকে, অসতর্ক না থাকে, বরং এই দিনগুলোতে যেন সে আল্লাহর জন্য এই ইবাদতগুলো আঞ্জাম দিয়ে যায়। নবীজি সেই বিষয়গুলো আমাদেরকে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, আল্লাহকে তোমরা স্মরণ করো নির্দিষ্ট কিছু দিনে, হাতে গোনা কিছু দিন, এই নির্দিষ্ট কিছু দিনে তোমরা আল্লাহকে স্মরণ করো। নির্দিষ্ট দিন বলতে কোন দিনগুলোকে বোঝানো হয়েছে? হাতে গোনা দিনগুলো বলতে কোন দিনগুলোকে বোঝানো হয়েছে? সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা, তিনি বলেন ওই নির্দিষ্ট দিনগুলো বলতে আল্লাহর কাছে আইয়ামুত তাশরিককে বোঝানো হয়েছে। 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এই সময়গুলোকে বোঝানো হয়েছে। 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত এই যে সময়টা, এই সময়টাকে আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট সময় বলে উল্লেখ করা হয়েছে। এই সময়গুলোতে বিশেষভাবে আল্লাহর তরফ থেকে জিক্রের জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই দিনগুলোতে তাকবীরে তাশরিকের একটি গুরুত্বপূর্ণ আমল। তাকবীরে তাশরিক, তাশরিক মূলত শাব্দিক অর্থ হিসেবে গোশত টুকরা টুকরা করে রোদে শুকানো, এটাকে মূলত শাব্দিক অর্থে তাশরিক বলে। এখন মানুষ যেভাবে বিভিন্ন পদ্ধতিতে গোশত সংরক্ষণ করে, আধুনিক যেসব পদ্ধতির আবিষ্কার এখন হয়েছে, পূর্বেকার জামানায় তো আর এই ধরনের আধুনিক পদ্ধতির ব্যবস্থা ছিল না। তখন তারা যদি গোশত সংরক্ষণ করতে চাইতেন, টুকরা করে রোদে শুকিয়ে গোশত সংরক্ষণ করতেন। তো যেহেতু
আরবের মানুষ এমন কিছু গোশত সংরক্ষণ করার জন্য ঈদের পরে বিশেষ করে এই 3 দিন তারা গোশত টুকরা করে রোদে শুকাতো, শুকিয়ে এটা সংরক্ষণ করার চেষ্টা করত। এই কারণে এই দিনগুলোকে বলা হয় আইয়ামুত তাশরীক, তাশরীকের দিন। রোদে শুকিয়ে গোশত রোদে টুকরা করে গোশত টুকরা করে রোদে শুকানো, এই দিন বলা হয়। এই কারণে এই দিনগুলোর নামই হয়ে গেছে আইয়ামুত তাশরীক। আর এই দিনগুলোতে আল্লাহ তাআলা বান্দাকে বিশেষভাবে তার জিকির, তার স্মরণের কথা নির্দেশ করেছে। এই জন্য এর জিক্রের পদ্ধতিটা হলো ফজর থেকে নিয়ে 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলতে হবে। তাকবীরে তাশরিকটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর, এই তাকবীরটাকে বলা হয় তাকবীরে তাশরিক। এই তাকবীরটা শুরু হবে 9 তারিখ ফজর থেকে নিয়ে আর শেষ হবে 13 তারিখের আসর পর্যন্ত। 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে প্রতিজন বালেগ পুরুষ এবং বালেগা মহিলা তাদের সকলের জন্য উঁচু আওয়াজে একবার করে পড়া হলো ওয়াজিব। কয়বার করে পড়তে হবে? একবার। তাহলে সময়সীমাটা আমরা ভালো করে মনে রাখবো। 9 তারিখের ফজর থেকে 13 তারিখ আরবি হিসাবে, ইংরেজি হিসাবে না, আরবি চাঁদের হিসাবে 9 তারিখ ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত এখানে যেই কয় ওয়াক্ত নামাজ হয়, এই নামাজগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে এই তাকবীর তথা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরে তাশরিকটা আদায় করতে হবে, পড়তে হবে। এটা একবার করা ওয়াজিব। তাহলে আমরা বুঝে থাকলে বলি কয়বার করে পড়তে হবে? শুরুটা হলো 9 তারিখ ফজর থেকে আর শেষ হবে 13 তারিখে আসর। তার মানে এই বছরের জন্য শুক্রবার, আগামী শুক্রবার যে ফজর, ওই ফজর থেকে শুরু হবে। তাহলে ওটা যদি 9 তারিখ হয়, শনিবার হলো 10 তারিখ, রবিবার হলো 11 তারিখ, সোমবার হলো 12 তারিখ আর মঙ্গলবার হলো 13 তারিখ। তাহলে বলা যায় শুক্রবার ফজর থেকে নিয়ে মঙ্গলবারের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আমরা প্রত্যেকেই এই তাকবীরটা উচ্চ আওয়াজে পাঠ করব। ঘরের মা বোনরা তারাও উচ্চ মধ্যম আওয়াজে, অনেক উচ্চ আওয়াজে না, তারা মধ্যম আওয়াজে, স্বাভাবিক আওয়াজে এই তাকবীরটা পাঠ করবে। এটা প্রত্যেকের জন্য, বালেগ বালেগার জন্য এটা ওয়াজিব। তাকবীরে তাশরিক সংক্রান্ত আরো কিছু বিষয়। একটি গলত কথা, ভুল কথা প্রমাণিত আছে, প্রচলিত আছে, 3 বার পড়া সুন্নত। এই ক্ষেত্রে 3 বার পড়ার কোনো গ্রহণযোগ্যতা নাই। বর্ণনা এবং নির্ভরযোগ্য সূত্রে শুধু এতটুকুই যে একবার ওয়াজিব, এতটুকুই পাওয়া যায়। 3 বার পড়া সুন্নত এমন কোনো বিধান, এমন কোনো নিয়ম নেই। কাজে এটি একটি ভুল পদ্ধতি। 3 বার নয়, বরং একবার করেই আমাদেরকে আদায় করতে হবে। কাজে প্রত্যেকে একবারই ইনশাআল্লাহ আদায় করব। তাহলে 3 বার বলার যে কথা বলা হয় এটা সম্পূর্ণ গলত, এর কোনো ভিত্তি নেই। দ্বিতীয় বিষয় হলো, এই দিনগুলোতে যে ফরজ নামাজ আছে, প্রত্যেক ফরজ নামাজ, এই কয় ওয়াক্ত ফরজ নামাজের জন্যই এই তাকবীরটি নির্ধারিত। কাজেই এই আইয়ামে তাশরিকে 9 থেকে 13 তারিখের মধ্যে যদি কেউ অন্য সময়ের কোনো কাজা নামাজ আদায় করে, যদিও সেটা ফরজ, ওই কাজা নামাজের পরে তাকে তাকবীরে তাশরিক বলতে হবে না।
কারণ ওই নামাজটা যদিও ফরজ নামাজ ছিল, কিন্তু আইয়ামে তাশরিকের মধ্যকার নামাজ যেহেতু নয়, কাজেই এই সময়ে অন্য সময়ের কোনো কাজা নামাজ আদায় করলে ওই নামাজের পরে তাকে তাকবীরে তাশরিক আদায় করা লাগবে না, এটার হুকুম সেই ক্ষেত্রে নেই। 3 নম্বর বিষয়, এতটুকু তো তাহলে বুঝে নিলাম 9 থেকে 13 তারিখের মধ্যে যেই ফরজ নামাজগুলো আছে এই ফরজ নামাজের জন্য নির্ধারিত, তাহলে আমি যদি কোনো কারণে এই তারিখের এই তারিখগুলোর মধ্যকার কোনো ফরজ নামাজ না পড়তে পারি, ছুটে যায়, আর সেটা যদি পরবর্তী সময়ে এই দিন অতিক্রম করার পরে যদি আমি কাজা করি, তাহলে সেক্ষেত্রে তাকবীরে তাশরিক ওই নামাজ কাজা করা কালে পড়া লাগবে কিনা? ভালো করে বুঝতে হবে, যেহেতু এই আমলটি একদিকে যেমন নির্দিষ্ট নামাজের ক্ষেত্রে প্রযোজ্য, অপর দিক থেকে সুনির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া আছে। 9 থেকে 13 এই সীমানা যেহেতু বেঁধে দেওয়া এবং নির্দিষ্ট নামাজকেও নির্দিষ্ট করে দেওয়া, এই দুটো বিষয় মাথায় রাখলে বিষয়টি পরিষ্কার। যেহেতু সময়সীমা পার হয়ে গেছে, অন্য সময় আদায় করলে সময়সীমা যেহেতু পার হয়ে গেছে, এই কারণে এই দিনগুলোর নামাজ কোনো কারণে কাজা হয়ে গেলে পরবর্তীতে পড়লেও তাকে আর ওই সময় তাকবীরে তাশরিক বলতে হবে না, কারণ নামাজ যেমন নির্ধারিত সময়টাও নির্ধারিত ছিল, যদিও নামাজ পাওয়া গেছে কিন্তু সময়টা অতিক্রম করেছে। হ্যাঁ, কেউ যদি এই দিনগুলোতে ছুটে যাওয়া নামাজ এই দিনগুলোতেই পরবর্তী সময়ে কখনো আদায় করে নেয়, 9 তারিখের কোনো এক ওয়াক্ত নামাজ তার ছুটে গিয়েছিল, সেটা সে 13 তারিখের আগে আগে কখনো আদায় করে নিয়েছে, মানে এই নির্দিষ্ট সময় সীমার মধ্যেই যদি কাজা করে নেয়, তাহলে দুটো জিনিসই এখানে বাকি আছে, সময় সীমাও বাকি আছে, আবার নির্দিষ্ট নামাজও যেহেতু আছে, কাজেই বুঝে থাকলে বিষয়টা পরিষ্কার, তাকে ওই কাজা নামাজের ক্ষেত্রেও তাকবীরে তাশরিক আদায় করতে হবে। চতুর্থ বিষয়, প্রত্যেক ফরজ নামাজের পরে যে আদায় করব এর সময়টা কতক্ষণ? নিয়ম এবং সময় হলো, ফরজ নামাজের পরপরই সালাম পেরানোর পরপরই সে এই তাকবীরে তাশরিকটা আদায় করবে। কোনো কারণে যদি ভুলে যায়, যদি মসজিদ থেকে বের না হয়ে যায়, অথবা অন্যান্য কোনো কথাবার্তায় লিপ্ত না হয়ে যায়, মসজিদ থেকে বের হয়নি তবে অন্য কথাবার্তা শুরু করে দিয়েছে, তাহলেও হবে না। অন্য যে কোনো কথাবার্তা বলা এবং মসজিদ থেকে বের হওয়া এর আগে আগে যদি স্মরণ পড়ে যায়, তাহলে তার জন্য এই তাকবীর আদায় করার সুযোগ আছে। আর যদি এই সীমাটাও পার হয়ে যায়, অর্থাৎ সে অন্য কথাবার্তা বলে ফেলেছে, এর আগে আদায় করার সুযোগ পায়নি বা ভুলে গিয়েছে, অথবা মসজিদ থেকে বের হওয়ার পরে স্মরণ পড়েছে, তাহলে তার আর এই তাকবীরে তাশরিক বলার সুযোগ রইল না, নির্দিষ্ট সময় পার হয়ে গেছে, ফলে সে আর পরে এটা বলবে না। আর যেহেতু তাকবীরে তাশরিকের কোনো কাজা নেই, সেজন্য এর কাজা করারও কোনো সুযোগ নাই। দিলে দিলে অনুশোচনা করা ছাড়া, অনুতপ্ত হওয়া ছাড়া আর কিছুই নেই। এখন সে অনুশোচনা করবে, হায় এমন সুন্দর একটি গুরুত্বপূর্ণ আমল আমার কর্তব্যে ছিল, যেটা আমার গাফলতির কারণে একটা ওয়াজিব আমল আমার থেকে ছুটে গেছে, সেজন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া এবং আল্লাহর কাছে তওবা করা, কারণ সে একটা অন্যায় করেছে, ওয়াজিব একটা আমলকে সে গাফলতি করে বাদ দিয়ে ফেলেছে। এ হলো তাকবীরে তাশরিক সংক্রান্ত কিছু মাসআলা। তাহলে আমরা এই বিষয়গুলো খুব মনে রাখব যে এর একটা নির্দিষ্ট সময় আছে, কতটুকু সময় পর্যন্ত পড়া যাবে। প্রত্যেক ফরজ নামাজের পরে নিয়ম তো নামাজের পরপরই পড়ব, সালামের পরপরই পড়ে নেব। কোনো কারণে ভুলে গেলে কথাবার্তা বলা অথবা মসজিদের বাইরে যাওয়ার আগে, এই দুই কাজের আগে যদি স্মরণ পড়ে যায় তাহলে করার সুযোগ আছে। আর এ জাতীয় কিছুতে লিপ্ত হয়ে গেলে আর করার সুযোগ রইল না, কাজা করা গেল না। যেহেতু কাজা নেই, অনুশোচনা তওবা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। আর যেহেতু নামাজের সংখ্যা নির্দিষ্ট, কাজেই এই নামাজগুলো বাদে অন্য ফরজ নামাজ যদি এই সময় পড়া হয় তাহলে তাকবীরে তাশরিক পড়তে হবে না।
এই নামাজগুলো যদি এই সময়সীমার বাইরে গিয়ে পড়ি, তাহলে সময়সীমা অতিক্রম করার কারণে তখন আমাকে তাকবীর তাসবিহ আদায় করতে হবে না। হ্যাঁ, এই দিনগুলোর নামাজ, ছুটে যাওয়া নামাজ যদি এই দিনগুলোর মধ্যেই পরবর্তী সময়ে কেউ আদায় করে, কাজা করে, তাহলে অবশ্যই তাকে সময়সীমা এবং ওয়াক্ত নামাজ দুটোটা যেহেতু পাওয়া গেছে, অবশ্যই তাকে সেই তাকবীর তাসবিহটা আদায় করতে হবে। এই দিনগুলোর অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল, যা কোরবানি করেনওয়ালা এবং যিনি কোরবানি করবেন না বা তার সামর্থ্য নেই এমন সকলের জন্য আমলটি ওয়াজিব। কাজে এই আমলটা যেহেতু আমাদের সকলের জন্য প্রযোজ্য, কোরবানি করার সামর্থ্য থাকলেও সে করবে, না থাকলেও করবে, এই আমলটিতে আমরা সকলেই শরীক, সকলেই অংশীদার। এই আমলের ব্যাপারে আমরা কেউ কোনো গাফলতি করব না, প্রত্যেকেই যত্ন সহকারে এই আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে ইমাম সাহেব আগে বলতে হবে, মুসল্লিরা পরে বলবে, এমন কোনো শর্ত নাই। ইমাম সাহেবও ভুলে যেতে পারে, কি বলেন? ইমাম সাহেব ভুল হতে পারে না? অনেকে মনে করে ইমাম সাহেব তো ফেরেশতা। কি বলেন? ইমাম সাহেব কি ফেরেশতা না আপনাদের মতো মানুষ? আপনাদের কি ভুল হয়? হয়তো নাকি? নামাজে মাঝে মধ্যে আপনাদের ভুল হয় না? আপনারা যখন একা নামাজ পড়েন তখন কি আপনাদের এই যে এত বছর নামাজ পড়ছেন, কারো মনে হয় কখনো কোনোদিন ভুল হয় না? হয়? ও আচ্ছা, তাহলে মুসল্লিদেরও নামাজের ভুল হয়, হওয়াটাই স্বাভাবিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এমন হয়েছে, নামাজের সালাম ফিরাইলেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাতু আম নাসিতা, নামাজের সংখ্যা কি কমিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গেছেন? তার মানে বোঝা গেল সুনির্দিষ্ট রাকাত সংখ্যা শেষ করার আগেই নবীজি সালাম ফিরিয়েছেন। সাহাবী যেহেতু ওহী নাজিল হওয়ার যুগ, সম্ভাবনা আছে নবীজির কাছে ওহী এসে রাকাত সংখ্যায় কোনো কমতি আনা হয়েছে, এমনটা সুযোগ তো আছে, এজন্য কিছু বলেননি। পরে নবীজির কাছে জানতে চেয়েছেন যে বিষয়টা কি। কথার কথা, আপনি যে আজকে জোহরের নামাজ 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এখন কি আমরা 2 রাকাত করে পড়বো নাকি আগেরটাই বহাল থাকবে? আপনি কি ভুলে গিয়েছেন, ভুলক্রমে এটা হয়েছে, নাকি নামাজের সংখ্যা আল্লাহর তরফ থেকে কমিয়ে দেওয়া হয়েছে? নবীজি বললেন, হ্যাঁ আমি তো ভুলে গেছি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মাঝে মধ্যে এমনটা ভুলে গেছেন। নবীজিরও মাঝে মধ্যে এই জাতীয় ভুল ত্রুটি, অর্থাৎ মানুষ হিসাবে যেটা হওয়া, এটা দোষের কিছু না, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও হয়েছে, ইমাম সাহেবেরও হতে পারে। কি বলেন? অনেকে মাঝে মধ্যে যদি এরকম রাকাত ইত্যাদিতে কখনো ভুল হয়ে যায়, কি করে, কি কাজ করেটা কি, নামাজের মধ্যে ভুল হয়? এই প্রশ্নটা অবান্তর। আপনি একটু চিন্তা করুন, আপনি একা নামাজ পড়তে গেলে আপনার ভুল হয় কিনা। যে বিষয়টি কমন, সকলের ক্ষেত্রে প্রযোজ্য, সেক্ষেত্রে আপনি ইমাম সাহেবকে আলাদা কেন মনে করেন? আপনি যদি মানুষ হয়ে থাকেন, সেই সুবাদে আপনার যদি ভুল হয়, তো তিনিও যদি মানুষ হয়ে থাকেন, তারও ভুল হতে পারে। তিনি যেহেতু ফেরেশতা নন, তাহলে তিনিও ভুলের ঊর্ধ্বে নন। এ জাতীয় মানব মানে মানুষ সুলভ যে ভুলগুলো হয়ে থাকে, হতে পারে, এটা আপনারও হতে পারে, ওনারও হতে পারে। এটা কোনো দোষণীয় বিষয় নয়। সেটাকে খুব বড় আকারে কবিরা গুনাহ মনে করা, এটা আদৌ উচিত হবে না। এটা হলো কবিরা গুনাহ। যেটা কোনো অন্যায় নয়, যেটা ভুল নয়, সেটাকে আপনি ভুল সাব্যস্ত করে একজনকে বিনা কারণে দোষারোপ করা, সমালোচনায় লিপ্ত হওয়া, আর কোনো সুযোগ পাইল না, রাস্তায় একটা পাইছে, এবার হুজুরের তুলাধনা। এই জাতীয় অভ্যাস পরিহার করা উচিত। গঠনমূলক সমালোচনা করতে হবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভুল ত্রুটি তার নজরে পড়লে অবশ্যই একজন ভাই হিসাবে, হিতাকাঙ্ক্ষী হিসাবে সে বলবে। সেক্ষেত্রে ইমাম সাহেব হতে পারে, মুসল্লিও হতে পারে। ইমাম মুসল্লির কোনো ভুল ত্রুটি নজরে আসলে অত্যন্ত মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে তাকে শুধরে দিবে। যাকে শুধরাবে তিনিও সেটা গ্রহণ করে নেবেন। এইভাবে মুসল্লিও মানুষ হিসাবে ইমাম সাহেবের এমন ত্রুটি, যেটা মানুষ সুলভ ত্রুটি হয়ে গেছে অজান্তে, যেটা হয়তো তিনি বুঝতে পারেন নাই, তাহলে সেটা শুধরে দেওয়ার সুযোগ আছে কিনা?
এজন্যই তো নামাজে ভুল হলে লোকমা দেওয়ার সুযোগ আছে। বোঝা গেল যে সংশোধন করার পদ্ধতি ইসলাম রেখেছে, এজন্যই তো নামাজে লোকমার বিধান আছে, লোকমা দেওয়া হবে। হাফেজ সাহেব কেরাত পড়তে গিয়ে ভুল হলে লোকমার বিধান আছে, বোঝা গেল সংশোধনের সুযোগ আছে, গঠনমূলক বিষয় বলার সুযোগ আছে। সেটা মসজিদের বাইরে গিয়ে সমালোচনা নয়, বরং জায়গা মতো যেখানে বললে বিষয়টা সংশোধন হবে সেটাই হবে মুখ্য। অন্যের কাছে বললে তো সমাধান হবে না, সংশোধন হবে না। যার ভুল তাকে বলবেন, যার ভুল অন্যকে বলবেন, লাভটা কি? তাহলে উদ্দেশ্য কি? তাহলে উদ্দেশ্য কি সংশোধন? ভুল আমার, বললেন আরেকজনের কাছে, তাহলে কি উদ্দেশ্য সংশোধন না অন্য কিছু? অন্য কিছু। এটা আমাদের ভুল কাজ, এটা আমাদেরকে পরিহার করতে হবে। যাই হোক, যে কথাটা বলতে গিয়ে কথাগুলো বললাম, এই দিনগুলোতে যদি ইমাম সাহেব বলতে ভুলে গেছেন, তাই বলে কি মুসল্লিরা চুপচাপ থাকবো? না, বাস সালাম ফেরানোর পরে বাস যেই হোক, আমার আমল এটা, প্রত্যেকের জন্য আলাদা কর্তব্য। এখানে কোনো জামাত এর সাথে হতে হবে, ইমাম আগে করবে মুক্তাদি পরে করবে, এমন কোনো কিছু নাই। বাস আমি নামাজ সালাম ফেরানোর পরেই বলে উঠবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যার মনে পড়বে সাথে সাথে পড়ে ফেলবো। আপনার এই পড়াটা অন্যের জন্য স্মরণ করিয়ে দেওয়ার কারণ হবে। এমনকি ক্ষেত্র বিশেষ ইমাম সাহেবেরও স্মরণ না থাকলে তাকেও স্মরণ করিয়ে দেওয়ার কারণ হবে। এটাও একটি বড় ভালো দিক হবে। তাহলে আপনি আরেকটা সওয়াবের অধিকারী হচ্ছেন, যে একজন ভালো কাজ, একটা ভালো কাজের ক্ষেত্রে আপনি আরেকজনকে স্মরণ করিয়ে দিলেন। এজন্য আমরা এই বিষয়ে সজাগ থাকবো এবং খেয়াল রাখবো। আইয়ামে তাশরিকের মধ্যে তাকবীরে তাশরিকের আমলটা গুরুত্ব সহকারে করার চেষ্টা করব। এই হচ্ছে তাকবীরে তাশরিক সংক্রান্ত বিভিন্ন মাসআলা, যা আমার মাথায় ছিল আমি সেগুলো বললাম। এরপরেও যদি আপনাদের এই বিষয়ে আরো কারো কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করবেন। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তার সঠিক সমাধান দেওয়ার জন্য।